স্বপ্নের মতো সুপার 8-এ পৌঁছে গেছে বাংলাদেশ। এখন সেখানে তাদের প্রতিপক্ষ মাইটি অস্ট্রেলিয়া, যাদেরকে বধ করে সুপার 8-এর মিশনটা স্বপ্নীল সুন্দর করতে চায় টিম টাইগার্স। সেক্ষেত্রে কপাল খুলতে পারে সৌম্য সরকারের, একাদশে আসতে পারে পরিবর্তন। মিডল অর্ডারে জাকের আলী ভালোভাবে পারফর্ম করতে পারছে না, তাই তিনিও বাদ পড়তে পারেন একাদশ থেকে। সেক্ষেত্রে শেখ মেহেদী কিংবা শরীফুলের কেউ একজন সুযোগ পেয়ে যেতে পারে একাদশে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। দল ঘোষণার পর অনেক সমালোচনা, এরপর যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ হারের পর সেই সমালোচনা আরও বেড়ে যায়। তবে বাংলাদেশ দল সবকিছু ওভারকাম করে ইতিহাস গড়ে পৌঁছে গেছে সুপার 8-এ। ইতিমধ্যে 4 ম্যাচের 3টিতে জয় পেয়েছে বাংলাদেশ, আর একটি ম্যাচ হেরেছে মাত্র 4 রানে। অর্থাৎ এখন পর্যন্ত যে দারুণ যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপের আসর, তা বলাই যায়। যদিও চিন্তার কারণ বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। তবে দুর্দান্ত করছেন বাংলাদেশের বোলাররা। সেক্ষেত্রে বাংলাদেশের সুপার 8-এর প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ, আর সেখানেও নেতৃত্ব দেবে বোলাররাই। আর সেই নেতৃত্বের দায়িত্ব থাকবে মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব এবং তাসকিন আহমেদের উপর। পেসারদের নিয়ে মধুর সমস্যায় পড়া বাংলাদেশ তাদের বেঞ্চে রাখতে বাধ্য হয়েছে দলের সবচেয়ে ইনফর্ম পেসার শরীফুল ইসলামকে। তবে এই ম্যাচে এক পেসার বাড়তি নিতে চাইলে শরীফুলকে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। তাছাড়া সুপার 8-এর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরিবর্তন আসতে পারে ব্যাটিং লাইন আপেও। বিশেষ করে সৌম্য সরকারকে বসিয়ে রাখা হয়েছে প্রথম ম্যাচের পর থেকে, আর প্রথম ম্যাচে ব্যাটে বলে ছোট একটা ক্যামিও খেলার পর লাগাতার একাদশে রাখা হচ্ছে লিটন দাসকে। তবে কঠিন ব্যাপার হচ্ছে লিটন আর জাকের এই দুই উইকেট কিপারের কেউ ভালো ছন্দে নেই, তাই লিটন একাদশে টিকে যাবেন আর বাদ পড়বেন জাকের আলী। ওপেনিংয়ে সেক্ষেত্রে আবারও সৌম্য আর তানজিদকে দেখা যেতে পারে। গত ম্যাচে ওপেন করলেও আবারও ওয়ান ডাউনে নেমে আসবেন লিটন কুমার দাস, আর 4 নম্বরে ক্যাপ্টেন শান্ত খুঁজবেন আরও একবার নিজের ফর্ম। অন্তত সুপার 8-এ তার পারফর্ম করা ছাড়া কোনো পথ খোলা নেই। এদিকে 5 নম্বরের সাবেক ক্যাপ্টেন সাকিব আল হাসান নামবেন মাঠে। যুক্তরাষ্ট্রে ভালো না করলেও ক্যারিবিয়াতে 2 ম্যাচেই দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সাকিব আল হাসান। তবে এবার বড় মঞ্চ আর উচ্চ পর্যায়ের ম্যাচ, ইতিহাসের সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলা খেলোয়াড়ের কাছে বেশি কিছু চাইবে সমর্থকেরা। এদিকে 6 ও 7 নম্বরে 2 ইনফর্ম ব্যাটার তাওহিদ আর মাহমুদুল্লাহ রিয়াদ খেলবেন। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে রান পাচ্ছেন না তাওহিদ। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেই ম্যাচটি হবে সেই মাঠ হৃদয়ের জন্য হবে আদর্শ জায়গা। এদিকে মাহমুদুল্লাহ রিয়াদ নিয়মিতই ছোটোখাটো ক্যামিও খেলছেন। সর্বশেষ ম্যাচে অবশ্য রান আউট হয়েছেন তিনি। দলে স্পিনার হিসেবে রিশাদ থাকছেন, তবে পেস ইউনিটে পরিবর্তন হয় কিনা সেটি সময় বলে দেবে। তবে যদি একজন পেস বোলার বাড়িয়ে নিতে চায়, সেক্ষেত্রে হয়তো সৌম্যকে না নিয়ে শরীফুলকে নেওয়া যেতে পারে, তবে সেই সম্ভাবনা খুবই কম। আগামী 19 জুন থেকে শুরু হবে সুপার 8-এর ম্যাচ। 8 দলকে 2 গ্রুপে ভাগ করে চলবে এই গ্রুপের খেলা। গ্রুপ ডি থেকে দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে সুপার 8-এ ওঠায় বাংলাদেশ খেলবে গ্রুপ 1-এ। সেক্ষেত্রে প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। সেরা 2টি দল খেলবে সেমিফাইনালে।